আসসালামু আলাইকুম বন্ধুরা, আপনারা কেমন আছেন? আশা করি ভালো আছেন। আলহামদুলিল্লাহ আমিও ভালো আছি। দেখেন বন্ধুরা, এই শীতের সময় কিন্তু সরু চাকলি পিঠা গুড় দিয়ে মাংস দিয়ে কিন্তু জমে যায় আসছে, তার রেসিপি কিন্তু আপনাদের মাঝে নিয়ে চলে আসলাম। আর ভিডিওটা না টেনে আমার সঙ্গে পুরোটা দেখতে থাকুন, আমি কেমনভাবে পিঠেগুলো বানিয়েছি। এখানে কিন্তু আমি 1.5 কেজির মতন চালের গুঁড়া নিয়ে নিচ্ছি। আর চালের গুঁড়াটা কিন্তু মেশিনে কোটা, হাতে কুটিনি। মেশিন থেকে কিন্তু কুটিয়ে নিয়ে এসেছি, সময় নেই সেই জন্য হাতে কুটতে পারিনি। এখানে কিন্তু 1.5 কেজির মতো আমি আটা নিয়েছি, চালের গুঁড়ার আটা। চালের গুঁড়োর আটার সঙ্গে কিন্তু আমি এখানে লবণ দিই। আর এখানে একটা টিপস আছে, এই টিপসটা মারলে কিন্তু সরু চাকলি পিঠাটা কিন্তু খুব সুন্দর হয়। এখানে লবণ দিয়ে দিচ্ছি। আর লবণ দিয়ে দেওয়ার পরে কিন্তু টিপসটা হলো, এখানে কিন্তু গরম জল ব্যবহার করবে, ঠান্ডা জল অবশ্যই ব্যবহার করবেন না। গরম জল ব্যবহার করলে কিন্তু পিঠেটা খুব সুন্দর হয়, অসাধারণ হয়। আর এখানে আমি কিন্তু কুসুম কুসুম গরম জল, বেশি গরম না। বেশি গরম জল দিলে আবার আটাটা কেটে যাবে। কুসুম কুসুম গরম জল দিয়ে কিন্তু আমি এখানে মাখিয়ে নিচ্ছি। আর আমার শাশুড়ি জল দিয়ে দিচ্ছিল, তার সঙ্গে আমার শাশুড়ি আমাকে হেল্প করছিল। আমি কেন এত চালের সরু চাকলি পিঠা কোনো দিন করিনি, যেহেতু সেই জন্য আমার শাশুড়ি দেখিয়ে দিচ্ছিল গলাটা কীরকম করতে হবে। আর গলাটা কিন্তু আমি করে নিয়েছি। নিয়ে আমি কিন্তু আজকের পিঠাগুলো বানাবো উনুনে, কিন্তু উনুনে চলে এসেছি। আর এখানে কলার ডাগ নিয়ে নিয়েছি আর সাদা তেল নিয়ে নিয়েছি। কড়াগুলো গরম হয়ে যাওয়ার পরে আমি কিন্তু কড়াইতে তেল দিয়ে দিচ্ছি। আর এই কলার ডাগ দিয়ে কিন্তু সরু চাকলি পিঠাটা বানায়, যেহেতু তেলটা এমনভাবে দিতে হবে। তারপরে এদিকে দেখুন বন্ধুরা, আমি কিছুক্ষণ আটাটা রেখে দিয়েছিলাম। তারপরে কিন্তু আমি এক ভাগ ফেলেছি। আর কেমনভাবে ফেলছি দেখেন বন্ধুরা, অবশ্যই আপনারা এই পিঠা সকলে জানেন কেমনভাবে করে। আমি কিন্তু এই প্রথমবার এতগুলো পিঠা একসঙ্গে বানাচ্ছি, যেহেতু বাড়িতে এসেছি সকলের বানিয়ে খাওয়াবো, সেই জন্য পিঠাগুলো এত বানাচ্ছি। এর আগে কিন্তু এত পিঠা আমি কোনো দিন বানাইনি। আর বানাতে বানাতে কিন্তু আমার খুব প্রথম একটু পিঠাগুলো কেমন হচ্ছিল, তারপরে আস্তে আস্তে পিঠাগুলো কিন্তু খুব সুন্দর সুন্দর দেখুন বন্ধুরা উঠছে, আর খুব সুন্দর হয়েছেও। আর পিঠা করতে করতে কিন্তু অনেকটা বেজে গিয়েছিলো। আমি বসেছিলাম দুপুরের রান্না করার পর, আর কিন্তু হয়ে যাচ্ছে আঁচড়ের কাছাকাছি। কিন্তু যেহেতু আমি পিঠা কোনো দিন বানাই না, এত পিঠা একসঙ্গে আর বানাচ্ছি, সেই জন্য একটু দেরি হয়ে গিয়েছে। আর এদিকে কিন্তু মাংস কষা আমি আগে থাকতে করে রেখে দিয়েছিলাম, সেটাও আপনাদের সঙ্গে শেয়ার করলাম। এদিকে লাল লাল কিন্তু মাংস কষা করে রেখেছি আলু দিয়ে। যে যেমন খায়, কেউ মাংস দিয়ে খাবে, কেউ গুড় দিয়ে খাবে, কিন্তু আমার সরু চাকলি পিঠা গুড় দিয়ে খুব পছন্দ। আর আপনাদের কাদের কাদের পছন্দ প্লিজ কমেন্টে জানাবেন। দেখো বন্ধুরা, এদিকে কিন্তু আমার পিঠাগুলো হয়ে গেছে, আর কত সুন্দর হয়ে গেছে। আর সন্ধ্যাবেলা সকলকে আমি খেতে দিয়ে আমিও নিজেও খেতে চলে আসলাম। আর এদিকে কিন্তু পিঠা আমি গুড় দিয়ে খাচ্ছি। আমার কিন্তু গুড় দিয়ে খেতে সরু চাকলি পিঠা খুব পছন্দ লাগে। আর আপনাদের কাদের গুড় দিয়ে খেতে ভালো লাগে প্লিজ কমেন্টে জানাবেন। আর ভিডিওটা যদি ভালো লেগে থাকে প্লিজ রেসিপিটা শেয়ার করবেন, লাইক করবেন, কমেন্ট করে জানাবেন। আর আমার নতুন নতুন ভিডিও দেখার জন্য আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন।